নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে বেরিয়ে পড়েছি গৌহাটির উদ্দেশ্যে। ও মা, কি সুন্দর চেরি ব্লসম দেখুন, অপূর্ব। মাঝে মাঝেই হয়ে রয়েছে, কিন্তু গাড়িতে যাচ্ছি তাই সব জায়গায় তুলতে পারিনি। পথের দৃশ্য অপরূপ। চলে এলাম, এই জায়গাটার নাম রূপা, বোমডিলা থেকে কিছুটা আগে, মানে যাবার পথে আর কি, কিছুটা আগে। খুব সুন্দর ছোট্ট জনপদ, একটা মিলিটারি এরিয়া পেরিয়ে যাচ্ছি। যেরকম দেখেছেন অরুণাচলে প্রচুর মিলিটারি এরিয়া। आदिल हुसैन को मालूम है? हाँ, आदिल हुसैन तो मालूम है। आदिल हुसैन असम से। अच्छा, तो মানে আসামের ন্যাশনাল লেভেলে বিখ্যাত মানুষকে এইসব নিয়ে আলোচনা চলছিল। কিরেন রিজিজু है जो पॉलिटिशियन নানারকম গল্প করতে করতে আর প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আসার সময় রাস্তার থেকে আমরা অন্য রাস্তায় যাব, সেটা ড্রাইভার আগেই বলেছিল। हम लोग अभी दूसरा रास्ते से जा रहे हैं, मतलब जिस रास्ते से आए थे वो रास्ता नहीं है क्या अलग। আচ্ছা আচ্ছা, এই রাস্তার সৌন্দর্য কিন্তু আরও সুন্দর, খুব সুন্দর। জনপদ খুব কম, ফাঁকা ফাঁকা, কিন্তু অপূর্ব সুন্দর রাস্তাটার বিউটি। বোমডিলা থেকে গুয়াহাটি 256 কিলোমিটার মতো, 7 ঘন্টা মতন সময় লাগার কথা। এবার এই येलो वाला फ्लैग क्या है? सेम ही है। सेम ही। এই ফ্ল্যাগগুলো তো প্রেয়ার ফ্ল্যাগ, বর্তমান যারা বেঁচে আছি তাদের জন্য, তাদের উদ্দেশ্যে। দেখতে কিন্তু দারুণ। और जैसे कि बहुत लोग जैसे वापस जाते वक्त सेम डे में इवनिंग में फ्लाइट रहता है। अच्छा, तो शेरगांव में रहने से शेरगांव से नजदीक होता है। हाँ हाँ। পঙ্কজ বলছে যে সন্ধ্যের দিকে যদি ফ্লাইট থাকে তাহলে শেরগাঁওতেও থাকা যায়। শেরগাঁও আপনাদের দেখাবো। দেখুন, এইখানে কিন্তু পাহাড়ের রং আবার অন্যরকম, অনেকটা লাদাখের টাইপের, বিভিন্ন রঙের পাহাড় দেখছি। ডেস্টিনেশনের থেকে এই যাত্রাপথ আমার কাছে বেশি প্রিয়। शेर था? हाँ। सच्ची में? अच्छा, अभी नहीं है? नहीं है, पहले बहुत था। अच्छा, रेड पांडा भी है। अच्छा, रेड पांडा भी है इसी एरिया में। ये हाईवे जाके पूरा भूटान में घुसता है। अच्छा, 19 में वो शायद वो जो कोविड का टाइम में बना दिया क्या? कोविड से पहले शुरू हो गया था बनना। अच्छा अच्छा, उसके बाद ये रेडी हो गया। रेडी हो गया, क्योंकि कोविड के टाइम में तो लोग नहीं बाहर आया, हाँ। इसीलिए सब जगह में ही रास्ता बहुत बन गया उसी टाइम। রাস্তাটা ইদানিং কালে তৈরি হয়েছে, কোভিডের সময় মূলত বেশি কাজ হয়েছে। খুব সুন্দর কিন্তু রাস্তাটা করেছে, আর প্রাকৃতিক সৌন্দর্য তো তার থেকেও বেশি। গাছের রং দেখুন, কি সুন্দর পাতার রং, চোখ ফেরানো যায় না। हाँ, वो नेशनल पार्क है ना, नामेरी नेशनल अच्छा, पार्क। नामेरी नेशनल पार्क नहीं देखा आप लोग को तो? वो थोड़ा अंधेरा हो गया ना, हाँ हाँ, अंदर भी रह सकता है। अच्छा, फॉरेस्ट में भी रह। পরের বার এলে নামেরি ন্যাশনাল পার্ক আমরা দেখছি না, দেখব। আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু ভালুকপংয়ের কাছে, তারা দেখবেন। যেহেতু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমরা এটা দেখতে পাইনি। দেখুন, এখানে একটা জায়গায় থামলাম একটু রেস্টের জন্য, পিকনিক হচ্ছে, লোকাল লোকেদের পিকনিক। অপূর্ব জায়গাটা, নদীর ধারে। এখানেই যেন মনে হচ্ছে থেকে যাই, একটু থাকার জায়গা পেলে। আমার এরকম জায়গায় পছন্দ, ভিড়ভাড়টা নেই, কেউ কোথাও নেই। প্রকৃতি এখানে 2 হাত ভরে দিয়েছে। क्या है? ও এই শেরগাঁও, গাঁওতে এসে পড়েছি। এই শেরগাঁওতেও কিন্তু থাকা যায়, কিছু কিছু হোমস্টে আছে শুনেছি। এই জায়গাটাও কিন্তু খুব নির্জন আর খুব সুন্দর। দেখুন, আমরা এসে একটা জায়গায় দাঁড়ালাম, কতগুলো এই যে হোমস্টে রয়েছে, আমি তাই সবগুলোর ছবি তুলে নিলাম, নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে ড্রাইভার আমাদের কিছুটা খাবে, ব্রেকফাস্ট করবে। আমরা ব্রেকফাস্ট
হোটেলেই করে বেরিয়েছি। কিছু বাইকার্সরা এখানে খেতে এসেছে। এই বাইকার্সদের দেখলে কিন্তু আমার খুব মজা হয়, মনে হয় যেন এরকম যদি আমি বাইকে যেতে পারতাম তাহলে দারুণ হতো। রাস্তায় তো গাড়ি নেই বললেই চলে, হাতে গোলান্ধ একটা লোক। খুব সুন্দর জায়গাটা। পথে কিন্তু খাবার জায়গা খুব একটা নেই, অতএব যদি খিদে থাকে তাহলে কিন্তু এরকম জায়গা পেলে খেয়ে নেবেন, না হলে কিন্তু খাবার জায়গা রাস্তায় পাবেন না। একটু ছবি টবি তোলা হলো। এই যে বাইকার্স, একজন বাইকার বেরিয়ে গেল। জুম চাষ হতে হয়, ঠিক। পাহাড়ের ধাপে ধাপে যে চাষ, জুম চাষ দেখতে পেলাম। এই রাস্তাটা কিন্তু সত্যি মানে চোখ জুড়িয়ে যাচ্ছে একেবারে। দীর্ঘ পথ আজকে যেতে হবে, 7 ঘন্টা তো এমনি জার্নি টাইমই, তারপর দাঁড়ালে আরও বেশি সময় লাগবে। অনেকটা নেমে এসেছি কিন্তু এখনো পাহাড়েতেই আছি। একটা ব্রিজ পার হয়ে গেলাম, নিচে নদী। এখানে এরকম ছোট ছোট নদী অনেক দেখা যায়। নদীর ওপারটাই একটুখানি গেলেই ওপারটাই भूटान। ये रास्ता भूटान जाने वाला है। ये जगह का नाम क्या है? भैरव कुंड। डालगुड़ी डिस्ट्रिक्ट। क्या डिस्ट्रिक्ट? डालगुड़ी। অনেকটা নেমে এসেছি, আসামে ঢুকে পড়ছি। আসামে যে ঢুকলাম সেটা বোঝা গেল সুপারি গাছ দেখে। সত্যি জায়গাটার নাম গুয়াহাটি কেন সেটা বুঝলাম। গোয়া মানে তো সুপারি, হাটি মানে ঘাট মানে মার্কেট, তো গুয়াহাটি। গল্প শুনছি পঙ্কজির কাছে, আসামের গল্প। आया है वो अभी कहाँ है? अभी असमीज वो लोग क्या हो कि असम में आके असम में राज करके असम का पूरा कल्चर को अपना लिया, मतलब। अच्छा, तो अभी उनका राजा आई थिंक ये ले लिया, मान लिया था ना, कुछ रीजन थे वो ब्रिटिश के। वो वाइन का नाम क्या है? खास खास। किंतु अच्छा, मुगल को हमने हराया 17 बार। अच्छा, 17 टाइम्स। এখানে টেরেনটা মানে খুব ডিফিকাল্ট না যাওয়া। सरायघाट ब्रह्मपुत्र जो है ना, हम लोग से ब्रिज होके आया था ना। हाँ हाँ हाँ, वो सरायघाट ब्रिज है वहाँ में। उसी एरिया में लड़ाई हुआ था, ब्रह्मपुत्र में ही लड़ाई हुआ। গল্প শুনতে শুনতে চলে এলাম এতটা পথ, আবার জায়গা একটা চলে এসেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন, আর কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই করবেন। চলে এসেছি আমাদের নির্ধারিত হোটেল ইয়ান ইনে। 2000 টাকা করে ভাড়া নিচ্ছে, 2টো রুম নেওয়া হয়েছে। হোটেলটি খুব সুন্দর, কিন্তু রবীন্দার ভালো লাগছে না, অতএব কাল হয়তো হোটেলটি ছেড়ে দেব। আজ এই হোটেল থেকেই আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। আসি তবে, টাটা।